আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। তো এই জিনিসটা হয়তো আপনাদের কাছে অনেক কাছে পরিচিত হতে পারে, অনেক কাছে আবার অনুপরিচিত হতে পারে। তো এটাকে একটা কুমারী পোকা বলা হয় আর কি, যেটা আপনার মাটি দিয়ে বাসা তৈরি করে। তো আমি ভিডিও করতে পারি নাই আসলে, যা সম্ভবত ও ডিম পেড়ে এখানে চলে গেছে। হ্যাঁ, ডিম পেড়ে চলে গেছে, কনফার্ম এটা। এর আগেও আমি অনেকবার দেখছি এরকম। তো আমি যদি দেখতে পেতাম আগে তাহলে আপনাদেরকে ভিডিও দিতাম অবশ্যই। তো এখন ডিম পারছে। আর ওরা কী করে, আপনার এই ডিম পাড়ার সময় আপনার ওরা খাবার হিসেবে মাকড়সা আছে না, আপনার মাকড়সা কী করে ওই বাচ্চা এই ডিমের কাছে ধরে নিয়ে রেখে দেয় আর কি, যাতে বাচ্চা যদি ফুটে তাহলে ওই মাকড়সাটা খেয়ে আপনার উড়াল দিতে পারে ওই জন্য। তো এরকম একবার আমি যার মধ্যে পালছিলাম। তো ওই থেকে বলতেছি আর কি, এগুলোকে আমি ভালো করে চিনি। তো পোকাগুলো খুব শান্তশিষ্ট হয়। তো চেষ্টা করবো আপনাদেরকে, যদি ও আর আসবে না অবশ্য যা মনে হয়। এখন যদি আসেও, আসলেও ও মনে করেন আপনার এই আপনাদেরকে ভিডিও দিব আর কি। আর আমি 2-3 দিন পর আপনার এর বাসাটা নিয়ে নেবো এখান থেকে। নিয়ে কী করবো, ডিমগুলো আমি আপনাদেরকে রাখবো, এই কালেক্ট করে রাখবো একটা ইয়ার মধ্যে, পটের মধ্যে। তো দেখাবো আপনাদেরকে ওরা দেখতে কীরকম হয়। মানে মানুষকে ওরা কামড়ায় না আসলে, জাস্ট আপনার ওই মাকড়সাটা লাগে আর কি। ওরা মাকড়সাগুলো খায়, খাওয়ার পরে ডানা উঠলেই ওরা চলে চলে যায় আবার। তো দেখতেও এগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। আর যেহেতু এটা ন্যাচারাল একটা ইয়া, তো এখন না, আরও 3 দিন 4 দিন যাক, এই মাটিটা একটু সাদা হয়ে যাবে। আমার এগুলো মুখস্থ আছে অবশ্য, আমি যা দেখছি ততটুকু অভিজ্ঞতা থেকে বলছি আর কি। মাটিটা একটু সাদা হয়ে যাবে, তখন মনে করেন একটু ডিমটা একটু হিট পাবে এখানে। তারপর একটা জারের মধ্যে আমি এটা রাখবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন ওরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এই পোকাটা দেখার জন্য। কারণ ওর জন্য আমি স্পেশালি একটা জার রেডি করছি। তো 4 দিন 5 দিন মধ্যে আমি আপনাদেরকে ওর আপডেট জানাবো, তাহলে আপনারা মনে করেন পেয়ে যাবেন। আর অবশ্যই সাথে থাকবেন। আর কে কে আপডেট পেতে চান একটু কমেন্টে জানাবেন। আর কারা কারা চিনেন এই পোকাটাকে ওইটা জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।